নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের ১৩ তারিখ রবিবার, শুক্লাপক্ষের চতুর্দশী তিথি। মহাভারতের সভা পর্বের ৬৯তম অধ্যায়ের অন্তিম অংশ। ধৃতরাষ্ট্রের কাছে দ্রৌপদীর বর প্রাপ্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দুর্যোধন বিদুরের কথা শুনে দ্রৌপদীকে সম্বোধন করে বললেন, হে যাজ্ঞসেনী, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের মতেই আমার মত। যদি তারা যুধিষ্ঠিরকে অস্বীকার করে তাহলে তোমার দাসত্ব মোচন হবে। তখন অর্জুন বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির পূর্বে আমাদের সকলের ঈশ্বর ছিলেন, এখন তিনি আমাদের প্রভু হয়ে কার কাছে পরাজিত হয়েছেন তা কৌরবগণ জানেন। তাদের এমন উত্তর প্রত্যুত্তর চলছে। এমন সময় মহারাজ ধৃতরাষ্ট্রের অগ্নিহোত্র গৃহে গোমায়ু এবং গর্ধবগণ চিৎকার করতে লাগল। পক্ষীগণ চতুর্দিকে ভয়ানক শব্দ করতে লাগল। বিদুর এবং গান্ধারী সেই শব্দ শুনতে পেলেন। বিদ্বান ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যও তা শুনলেন এবং স্বস্তি স্বস্তি বলতে লাগলেন। তত্ত্ববেত্তা বিদুর এবং গান্ধারী ঘোরতর উৎপাত দেখে অত্যন্ত ভীত এবং কাতর হয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে সমস্ত বৃত্তান্ত বললেন। তখন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ভৎসনা করে বলতে লাগলেন, ওরে দুর্বিনীত দুর্যোধন, তুই একেবারে উচ্ছন্নে গেলি। যেহেতু কুলবধূ দ্রৌপদী এবং পাণ্ডবদের ধর্মপত্নী দ্রৌপদীকে সভার মধ্যে কিভাবে সম্ভাষণ করছিস? ধৃতরাষ্ট্র দুর্যোধনকে এমন তিরস্কার করে সান্ত্বনা বাক্যে দ্রৌপদীকে বললেন, হে দ্রুপদ কন্যা, তুমি আমার কাছে তোমার নিজের অভিলাষিত বর প্রার্থনা করো। তুমি আমার সমস্ত বধূদের থেকেও শ্রেষ্ঠ। দ্রৌপদী বললেন, মহারাজ, যদি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর দিন যে ধর্মরাজ যুধিষ্ঠির দাসত্ব থেকে যেন মুক্ত হতে পারেন। আপনার পুত্রগণ যেন কখনো তাকে দাস না বলে, আর আমার পুত্র প্রতিবিন্ধ যেন কোনো দাসপুত্র না হয়। কেননা প্রতিবিন্ধ রাজপুত্র, বিশেষত রাজাদের দ্বারা তার বিদ্যা শিক্ষা, সুতরাং তার দাসের পুত্র হওয়া অত্যন্ত অনুচিত কার্য হবে। ধৃতরাষ্ট্র বললেন, দ্রৌপদী, আমি তোমাকে তোমার অভিলাষ অনুরূপ বর প্রদান করলাম। এখন তোমাকে আরেকটি বর প্রদান করতে ইচ্ছা করি। তুমি একমাত্র বরের উপযুক্ত নও। দ্রৌপদী বললেন, মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেবের দাসত্ব মোচন করে দিন। ধৃতরাষ্ট্র বললেন, আমি তোমার প্রার্থনা অনুরূপ বর প্রদান করলাম। এখন তৃতীয় বর প্রার্থনা করো। এই দুই বরদানের দ্বারা তোমার যথার্থ সৎকার করা হলো না। তুমি ধর্মচারিণী, আমার সমস্ত বধূদের থেকেও শ্রেষ্ঠ। দ্রৌপদী বললেন, মহারাজ, লোভ ধর্মনাশের কারণ, অতএব আমি আর কোনো বর চাই না। আমি তৃতীয় বর নেবার উপযুক্ত নই। যেহেতু বৈশ্যের এক বর, ক্ষত্রিয় পত্নীর দুই বর,
রাজার 3 বর এবং ব্রাহ্মণের 100 বর নেওয়াই কর্তব্য। এখন আমার পতিগণ দাসত্বরূপ দারুণ পঙ্কে নিমগ্ন হয়ে পুনরায় উদ্ধার পেলেন। তাদের পুণ্যকর্মের দ্বারা তারা নিশ্চয়ই শ্রেয় লাভ করতে পারবেন। আজ মহাভারতের সভা পর্বের 69তম অধ্যায়ের অন্তিম অংশ ধৃতরাষ্ট্রের কাছে পাঞ্চালীর বর প্রাপ্তি পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বিফল মনোরথ। বৃষ, ভাগ্যোদয়। মিথুন, আর্থিক সমস্যা। কর্কট, উপার্জনের দিশা। সিংহ, অম্লরোগে কষ্ট। কন্যা, তর্ক বিবাদ। তুলা, স্বজনহানি। বৃশ্চিক, কর্মী অশান্তি। ধনু, বিপদ মুক্ত। মকর, মস্তিষ্কে আঘাত। কুম্ভ, হজমের গোলযোগ। মীন, স্বেচ্ছা বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।